কি গিন্নি, কি রান্না করলে এখন বলো তো? ও মা, এ কি কথা! সকাল হতে না হতেই খাবারের খবর কেন? তুমি তো জানো, সকাল করে আমার কিছু না খেলে যে চলেই না। বেশ তো, ঘরে বাতাসা মুড়ি আছে, ওগুলো খেলেও তো পারো নাকি? আরে ধুর, ওসব খেয়ে আমার হবে না। তুমি বরং আমাকে যদি একটু পান্তা আর সাথে দুটো কাঁচা লঙ্কা দিতে। বেশ, আমার তো জানাই আছে যে তুমি সকাল করে কি খেতে চাও। বসো তুমি, আমি এক্ষুনি গিয়ে তোমার জন্য পান্তা আর কাঁচা লঙ্কা নিয়ে আসছি। কই গো গিন্নি, বলি কোথায় গেলে তুমি বলো তো? কি হলো তোমার? আমার ষাঁড়ের মতো করে ডাকছো কেন শুনি? এই দেখো, আমার মতো সুস্থ সামর্থ্য একটা মানুষকে তোমার ষাঁড় বলে মনে হলো গিন্নি? তা নয় তো কি শুনি? এইখান থেকে এইখানে ঘরের ভিতরে আমি এত জোরে ডাকা লাগে? আহা গিন্নি, তুমি দেখি বড্ড বোকা। শোনো, এসব তো আমি ওদের শুনিয়ে শুনিয়ে বলছি। ও আচ্ছা, তাই বলো। আগে বলবা না আমাকে? হ্যাঁ বলি গিন্নি, আমার জন্য কি তোমার গরম গরম লুচি ভাজা হয়ে গেছে? আমি কিন্তু আবার ওই মানুষের মতো সকাল করে পান্তা আর ওই কাঁচা মরিচ খেতে পারি না, বুঝলে না? হ্যাঁ গো, লুচি ভাজা শেষ, এক্ষুনি এনে দিচ্ছি তো। হ্যাঁ বুঝলে গিন্নি, কথায় আছে না, খালি কলসি বাজে বেশি। কিছু মানুষকে না দেখলে সত্যিই বুঝতেই পারতাম না। কেন, তোমার আবার কি হলো? পাশের বাড়ির কেউ কিছু বলেছে নাকি? আরে বাদ দাও তো ওদের কথা। কারা কি খায় তা তো আমরা জানি নাকি? যাই বলো, সুনীলদার বৌদি কিন্তু সুযোগ পেলেই আমাদের পচাতে চায়। হে, ওসব মানুষের কথা কানে নিলে কি আর চলবে বলো? আমরা যে ওদের থেকে ভালো খাই সেটা তো আর ওরা জানে না। সেদিন শুনলাম এক বুড়িমা বলল ওদের বাড়ি থেকে কি দিয়ে নাকি খেতে দিয়েছে। রান্না এত খারাপ, বুড়িমা খেতে না পেরে ফেলে দিয়ে চলে এসেছে। হ্যাঁ, সবার কি আর আমার মতো কপাল বলো, যে তোমার মতো সুন্দরী একটা বউ পাবে, আবার সাথে এত ভালো রান্নার হাত। সত্যি বলো, ভাগ্য করে তুমি আমাকে পেয়েছো। তা না হলে হয়তো কোনো রাজার কুমার আসতো আমাকে বিয়ে করতে। হ্যাঁ, বাহ, তুমিও দেখি কম যাও না। হ্যাঁ শোনো গিন্নি, কিছু মানুষের চাপায় জোর না থাকলে না দুনিয়া অন্ধকার। হ্যাঁ। এই নাও, এখন এগুলো খেয়ে দে, যেখানে যাবা যাও। সে কি শুধু বাতাস আর মুড়ি? একটু পান্তা করেও রাখতে পারোনি? একটু লঙ্কা কুচিয়ে খেয়ে নেওয়া যেত। আমার অত সময় কোথায় শুনি? এতই যখন খেতে ইচ্ছে হয় তাহলে নিজেই একটু কষ্ট করে বানিয়ে রাখতে পারো না? আরে ধুর, তোমার সাথে আর হবে না, আমার বোঝা হয়ে গেছে। কি কি বললে তুমি? এত বড় কথা বলতে পারলে তুমি? বিয়ের এত বছর পরেও যে মানুষটা বুঝতে পারলো না, তাকে আর বোঝানো সম্ভব না। কি ব্যাপার খুড়ো, তুমি আমার দিকে এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? তোকে দেখে আমার অনেক কথা মনে পড়ে গেল। মনে পড়ে গেল? হে, আমাকে দেখে আবার তোমার এমন কি কথা মনে পড়ে গেল, বলো দেখি শুনি। হ্যাঁ হ্যাঁ, তা বলছি, কিন্তু তার আগে দাঁড়া, তোর জন্য একটা চা বলে নি। ওরে, সুনীলকে একটা চা দে রে, টাকা কিন্তু আমি দেব। শোন তাহলে, যখন প্রথম প্রথম বিয়ে করলাম, তোর খুড়ি মায়ের সাথে সে কি প্রেম! এরপর আস্তে আস্তে থাকতে থাকতে বেশ কিছু বছর কেটে গেল। তা তো জানি, কিন্তু আসল কাহিনী কি বলো তো? শোন শোন, তোর খুড়িমা আমাকে যখন রাগাতো না, বা কোনো কারণে যদি তোর খুড়িমা আমার উপর রেগে যেত, তাহলে আমি বাইরে বের হলে চোখ মুখ তোর মতোই হয়ে যেত। আরে বাহ, তুমি তো দেখি গণনা করবার মতো, কেমন মুখ দেখি বলে দিলে! এসব অভিজ্ঞতা রে পাগল ছেলে, একদিন তোরও হয়ে যাবে।
এই জন্যই তো সবাই বলে পুরনো চাল ভাতে বাড়ে। ও, ছি ছি ছি, কি গন্ধ রে বাবা! কি পচা ধাচা যে খায় মানুষে! ঢং! বাপের জন্যে কেউ কি শুটকি খেয়েছে শুনি? শুটকির তরকারি খেতে যে কি মজা, তা যদি সবাই বুঝতো। বয়েই গেছে আমাদের ওসব পচা ধাচা খেতে। আমরা কি আর ওসব খাই নাকি? ওই বাজারের বড় বড় রুই কাতলাগুলো কারা কিনে খাবে তাহলে? আসছে আমার বড় বড় রুই কাতলা খাওয়ালা রে। কেউ না খেলে বোধহয় হাতের মাছ সব পচে যাবে। গরিবের হক মেরে কি লাভ আছে? সেই তো বাজারে গিয়ে দেখে শুনে পচা শুটকি ছাড়া অন্য কিছু ঝোলায় ঢোকে না। ধুর, আমারই তো ভুল। কি খেয়ে যে মানুষের কথার উত্তর দিই। আমারও বয়ে গেছে মানুষের সাথে কথা বলতে। ছি! ওগো জানো, আজ না ও বাড়ির ডাইনিটা আমাকে যা নয় তাই বলেছে। কি এত বড় সাহস! তুমি কিছু বলনি? আমি কি কমে ছাড়ি নাকি? আমারও যা মুখে এসেছে সব বলে দিয়েছি। সাব্বাস! এই না হলে তুমি আমার গিন্নি। কিন্তু এভাবে আর কতদিন বলো তো? এবার এমন একটা কিছু করতে হবে যাতে করে ওদের কথা বলা একেবারে বন্ধ হয়ে যায়। বেশ, আমি কালই পঞ্চায়েত প্রধানের কাছে যাব, দেখি তিনি কি বলেন। পঞ্চায়েত প্রধান প্রতাপ বাবু কি আর এ সমস্যার সমাধান করতে পারবে? কি যে বলো গিন্নি, তার কাছে সমাধান নেই এমন কিছু আছে নাকি শুনি? বেশ, তাহলে তুমি আর দেরি না করে কালই যাবে। আর শোনো, দরকার হলে পঞ্চায়েত প্রধানকে কিছু ঘুষ টুস লাগলে দিয়ে বুঝিয়ে বলে আসবে কিন্তু। ওসব নিয়ে তোমাকে ভাবা লাগবে না গিন্নি, আমি সব কিছু ঠিকঠাক করে আসব। এখন একটু ঘুমাতে দাও দেখি। হ্যাঁ সুনীল, বলো দেখি কি বলবে বলে এসেছো। আগে কর্তাবাবু, ওই হয়েছে কি, আমার পাশের বাড়ি, মানে আপনি তো বুঝতেই পারছেন আর কি, মানে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, বিনোদের কথা বলতে চাচ্ছিস তো, এবার বল দেখি। মানুষ বাজার থেকে বড় বড় মাছ মাংস কিনে খায়, আর সে বাড়িতে কি সবাই যে চাটা চিংড়ি শুটকি কি সব মাছ খায়, আর যখন সেগুলো বের করে চারপাশের মানুষজনের বাড়িতে থাকা মুশকিল হয়ে যায়। বাবারে! কে বিনোদ, সুনীল যা বলছে তা কি সত্যি? মিথ্যে বলবো না কর্তামশাই, আমি শুটকি খেতে ভালোবাসি, কিন্তু আমি যে খালি শুটকি খাই এমন কিছু না। কে কি খায় তা দেখলি বোঝা যায়। বেশ তো, তাহলে একদিন সবাইকে দাওয়াত করে খাওয়ানো হোক, দেখা যাক কে কি খাওয়ায় পঞ্চায়েত প্রধানকে। হ্যাঁ, এটাই হলো আসল কথা। এবার দেখবো তাহলে কে কি খাও। আমার বাড়িতে তাহলে কালকে দাওয়াত কর্তা বাবু, আর সাথে তোরও দাওয়াত থাকলো সুনীল। ওরে বাবারে, এত রকমের মাছ! রান্নার স্বাদটাও তো বেশ হয়েছে। আগে কর্তা, আমার গিন্নি সব নিজে হাতে রান্না করেছে। আপনি আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসবেন, আর এটুকু আপ্যায়ন না করলে হবে? না না, রান্নাটা বেশ সুন্দরই তো হয়েছে। এই শুটকির তরকারি তুলে নেন একটু, তাহলে আরো মজা পাবেন দাদা। এমনিতেই যা মজা হয়েছে, তাতে করে চেটে পুটে সব খেয়ে ফেলতে পারবো আর কি। ইয়ে। কি? তোমাকে বলেছিলাম না দেখে শুনে বৃষ্টির দিনে দাওয়াতটা দিয়ে এসো, যাতে করে কেউ না আসতে পারে। তা না হয় বুঝলাম গিন্নি, কিন্তু তুমি তো কিছুই রান্না বান্না করোনি। যদি সবাই চলে আসে? চলে আসলে আর কি, তখন বলবে যে সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে, এর ভেতরে তুমি বাজারে যেতে পারোনি। আরে বৌদি, আপনারা আসুন আসুন, আসুন আসুন আসুন। আপনারা এত বাজার নিয়ে আসলেন যে? আসলে দাদা, দেখলাম সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, আপনিও বাজারে যেতে পারেননি, তাই তো আমি ওনাকে বললাম বাজার থেকে ফেরার সময় বাজার হাতে করে আসতে। আপনারা যে কি উপকারটাই না করলেন
তা বলে বোঝাতে পারবো না। এত কিছু যখন করলেন তখন চলেন না বৌদি, একসাথে রান্নাটাও করে ফেলি। পঞ্চায়েত প্রধান তো চলে আসবে। আহা আহা, কি খাওয়াটাই না খাওয়ালে তোমরা দুজনে। তোমরা দুজনেই তো ভালো খাও হে। তোমাদের মতো তো আমরাও খাই না। আর এত সুন্দর রান্না। যাই হোক, কি আর বলবো। এখন তাহলে আমি চলি, হ্যাঁ? আবার দেখো কিন্তু এরকম ঝগড়া করে, হ্যাঁ? মানে আমার খাওয়াটা হবে। তেরি, এ তো দেখি প্রতাপ বাবুর লাভ হয়ে গেল। আমাদের জিদে পড়ে সে দুই বাড়ি থেকেই পেট পুড়ে খেয়ে গেল। আরে তুমি আমার বাড়িতে জোর করে খাওয়ালে, এখন নিজে বাজার না করে বৃষ্টির অজুহাত দেখাবে জেনেই আমি বাজার করে এনেছি। এখন বাজারে টাকাগুলো দাও, আমরা বাড়িতে ফিরে যাই। অ্যাঁ? আরে নয়, হ্যাঁ, তাড়াতাড়ি টাকাগুলো দাও। কিপটে।